হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকের রেসিপি হচ্ছে রাতের খাবারের কথাই বলি, কেননা এটা রাতের জন্য করা হয়েছে চিকেন চাপ। আর একটু পেঁয়াজের স্লাইস দিয়ে ওটাকে একটু ডেকোরেট করার চেষ্টা করেছি। অত্যন্ত বাজে রকম ডেকোরেশন করি আমি। আচ্ছা, নিয়ে নিয়েছি এমনি রুটি আর নিয়ে নিয়েছি লাচ্ছা পরোটা। সবার জন্য একটা করে লাচ্ছা পরোটা আর একটা করে রুটি। এইভাবে আমরা আজকে এই চিকেন চাপটা দিয়ে খাবো। আচ্ছা, চিকেন চাপটা কিভাবে করেছি সেটা আমি কিন্তু আপনাদের কাছে এক্ষুনি তারই রেসিপিটা তুলে ধরবো। এই যে নিয়ে নিয়েছি আদা ঘষে কিছু, আর অল্প একটু পুরো গোটা পেঁয়াজ না, অল্প একটু দিচ্ছি, তার কারণ তাহলে এই যে আমি পেস্টটা করবো খুব স্মুথ হবে পেঁয়াজ সঙ্গে থাকলে পরে। যেহেতু আমি টমেটো ক্যাপসিকাম কিছুই দেবো না এর মধ্যে, তার জন্য এটা দিলাম। আর আমি কিন্তু দইও ব্যবহার করছি না। দই ছাড়া কীভাবে করতে হয়, যারা টক দই খান না তাদের জন্য বলছি। যে এইটা যেহেতু আমার বর টক দইটা একদমই পছন্দ করে না, তার জন্য। আচ্ছা, এবার আমি শুকনো খোলায় ছোটো এলাচ, একটা বড় এলাচ আর রোজ পেটাল আর একটা দিয়ে দিলাম, একটা ওই জয়িত্রী দিয়ে দিলাম। দিয়ে জয়িত্রীটাকে একটু হাতে ছিঁড়ে টিড়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি অল্প হালকা নেড়েছি, খুব একটা নাড়িনি। এটাকে আমি একটা সুন্দর একটা পুরোটা পেস্ট হবে না, মিহি ভাঙা ভাঙা হবে, সেরকমভাবে ইউজ করব। এবার আমি সাদা তেলে কাজু বাদাম পোস্ত আর সাদা তিল ভেজে নেব। শুধু নাড়াচাড়া করব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। বেশি ভাজা আমি একেবারেই পছন্দ করি না, তার কারণ তাহলে কি তাদের খাদ্যগুণটাও নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জিনিস আমরা খাই আমাদের পুষ্টি এবং অন্যান্য আরও অনেক কিছু জন্য খাই, যেগুলো যদি আমরা বজায় না রেখে রান্না করি তাহলে কিন্তু সেই গুণ বা সেই মাত্রা সব কিছুই লোপ পায়। যাই হোক, এই যে এটাকে আমি হালকা, আপনারা দেখতেই পাচ্ছেন, হালকা করে আমি এটা তুলে নিচ্ছি। এগুলো পেস্ট করব। আর ওদিকে তো আমি কাঁচা লঙ্কা, আমি সর্ষের তেলটা নিচ্ছি, আমি কিন্তু চিকেনের চাপের মধ্যে দেবো না। সর্ষের তেলটা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। তিনখানার মতন পেঁয়াজ নিয়েছি। আর ওই যে ওখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছিলাম যে পেস্টের জন্য, সেই অর্ধেকটা মোট হলো 3.5 পেঁয়াজ, মাঝারি, বড় নয়, মাঝারি মাপের। হ্যাঁ, তারপরে আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। বেরেস্তাতে একটু চিনি দিয়ে দিতে হয়, যখন পেঁয়াজের রঙটা আর কি একটু অন্যরকম হয় তখনই দিয়ে দিলে এটা ভালো হবে। আচ্ছা, এই পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজের পেস্টটা আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করব। হঠাৎ করে করা, আমি খুব বেশি সময় ম্যারিনেট করতে পারিনি, তবে চিকেন তো কোনো চাপ নেই, চাপ রান্না করছে কোনো চাপ নেই। যাই হোক, একটু হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমুল দুধ, একটুখানি রেখেও দিলাম, আবার যদি লাগে পরে দেবো। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটা সুন্দর একটা মশলা আমি বানাই, সেই মশলাটা দিলাম, যেটা বেশ সবার পছন্দ হবে, আমি পরে বলবো। আর দিয়ে দিচ্ছি এটাকে বাইন্ড করার জন্য একটুখানি ছাতু, 1 চামচ 1.5 চামচ। এটা 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 কোনো আপনার পরিমাণ কোনো থাকে না, আপনার মাখার পর যদি আবার একটু লাগে তবে আবার দিতেই পারেন। যেহেতু আমি দই দিচ্ছি না, আমি কিন্তু আমুল দুধ দিচ্ছি। হ্যাঁ, কেননা এই যে টক দইটা না আমার বর ঠিক পছন্দ করেন না, তাই আমি দিলাম না। আমরা মাছের কালিয়া টালিয়াও দই দিয়ে করি না, ওই দুধ দিয়েই করি। কী করা যাবে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। আছে না যে এই দই দিইনি বলে খেতে বাজে হয়। আমি কোনো দিনও মটন চিকেনের মধ্যে দই ইউজ করি না, কোনো রকমেই না, এমনকি বিরিয়ানিতেও না, আমি দুধ দিই। আচ্ছা, এবার দেখুন, এই যে পেঁয়াজটাকে আমি এবার তুলে নেব তেল থেকে। এই তেলটা কিন্তু আমি আর ব্যবহার করব না। এটা আমি অন্য দিন ডাল করলে ডালে সম্বাদ দিয়ে দেবো, কারণ আমরা তো আর ফেলে দেবো না তেলের যা দাম। আর আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা একটু জমিয়ে জমিয়ে খরচ করতে পছন্দ করি। তার কারণ হচ্ছে বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়। হয়তো এই তেলটুকু বেঁচে গেলে তারপর দেখা গেল মাস শেষে দেখা গেল আমার 200, এইভাবে একটু বাঁচাতে বাঁচাতে দেখলো 250 গ্রাম তেল বেঁচে গেল। এই ব্যাপারটা তো থাকেই।
বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। আমি এই কড়াইটাকে সরিয়ে এবার একটা অন্য কড়াই বসাবো, কেননা আমি এই তেলটা এই মুহূর্তে আমি ব্যবহার যেহেতু করব না। যদি আমি যে কোনো রান্নাতে আমি যদি সেই রান্নাটা সেই তেলেই করি, তো সেটাই অবশ্যই সেই তেলের মধ্যেই দিলে পরে টেস্টটা বেশি ভালো হয়। সে পেঁয়াজ ভাজাই হোক, মাছ ভাজাই হোক, সব কিছুই তাই। যাই হোক, আমি এটা যেহেতু তেল আজকে দিতে চাইছি না, কম তেলে রান্না করতে, তেল ছাড়া শুধুমাত্র 1.5 চামচ ঘি দিয়ে কিন্তু রান্না করব। আচ্ছা, এই যে রোজ পেটাল আর ওই এই যে বেরেস্তাটা দেখিয়ে দিচ্ছি, এই যে পেস্টগুলো এবার দিয়ে দেবো, বেরেস্তার পেস্ট। আর চার মগজ দিইনি, সাদা তিল দিয়েছি আজকে, আর কাজু বাদাম, আর তার সাথে দিয়েছি পোস্ত, আর সেই সাথে বেরেস্তা একসাথে পেস্ট করে আমি আগে যা যা জিনিস দিয়েছিলাম সবগুলো এবার একবারে মেখে আমি 1/2 ঘন্টার মতো রাখতে পেরেছি। কেননা আমি পড়ানো শেষ হয়েছে, তারপরে এগুলো যোগাযন্ত্র করেছি, সেই সব করতে করতে আমার 9:30 বেজে গেছে। এবার চিকেন চাপ তো হতে একটু সময় লাগবে, কাজে আবার খাবার সার্ভ করা, সেই ব্যাপারগুলো থাকে, রুটি, এইসব ঝামেলা তো থাকেই। তো সেই জন্য আমি এটাকে খুব তাড়াতাড়ি করে এটা করব। আচ্ছা, যেহেতু আমি এটার মধ্যে সময়টা কম দিচ্ছি, তার জন্য আমি একটু কিন্তু মিঠা তো মানে একটু গন্ধটা চট করে চলে আসবে, আমি মাখাতেই দিয়ে দিচ্ছি। আর পরে আমি আবার একটু দেবো। আচ্ছা, এই যে রোজ পেটালটা যে আর যে গ্রিন এলাচ এসব পেস্ট করেছিলাম, সেইটা কিন্তু আমি পুরোটা একদম মিহি করিনি। আচ্ছা, দিয়ে দিলাম 1.5 চামচের মতন গাওয়া ঘি। এবার ওই গরম মশলার গুঁড়ো যেটা বানালাম এইমাত্র, সেটা আমি দিয়ে দিলাম। সবটা দিইনি, কিছুটা দিয়েছি। দিয়ে দিলাম নুন। এবার এটাকে কড়াইটার মধ্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তাহলে কী হবে, সব কটা চিকেন মধ্যে সুন্দর করে ওই ব্যাপারটা আসবে, ঘিয়ের একটা ফ্লেভার, আর একটা এই যে রোজ পেটাল আর জয়িত্রীর একটা গন্ধ, সেই ব্যাপারটা থাকবে এবং ভালো লাগবে। আর আমরা তো একটু মানে যতই আমরা হেলথ কনসাস হই, তবে খুব সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে তেল, সামান্য পরিমাণে ঘি, এগুলি একটু ব্যবহার করি। তো নাহলে তো টেস্ট আসে না। আমি যদি এটার মধ্যে যদি আমি না একটু ঘি না দিতাম, তাহলে কি ভালো লাগতো? আমি তেলটাকে অ্যাভয়েড করলাম, কিন্তু এটাকে দিলাম ঘিটা। আমি দেখাবো একদিন মাটন। আমি যেদিন আর কি আমি আজকে ভয়েস দিচ্ছি, যে এই চিকেন চাপটা বহুদিন আগের, আর মাটনটা করেছি আজকে। মাটনটাও আমি 2-1 দিন 4 দিনের মধ্যে ছেড়ে দেবো। ওটা কিন্তু একদম অয়েল ফ্রি, তেল দিইনি। কীভাবে করেছি সেটা কিন্তু খুব সহজ পদ্ধতি। আমার রান্না দেখতে হলে সহজে কীভাবে রান্না করা যায়, কীভাবে অল্প উপকরণ দিয়ে রান্না করা যায়, কীভাবে ছোটো যারা বা নতুন যারা রান্নাঘরে ঢুকেছেন তারা কীভাবে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রান্না করবেন, তার কিন্তু কিছু কিছু টিপস দেওয়া থাকে। সেইগুলো কিন্তু অবশ্যই দেখবেন। এই যে একটু উল্টে দিলাম, কেননা আমার ওদিকে আমার রুটির ব্যাপারটা দেখে নিতে হবে বলে আমি এইটা কিন্তু এইভাবে তাড়াতাড়ি করে উল্টে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দেবো। আর একটুখানি যে আমরা বাঙালিরা একটু বাটি ধোয়া জল বা মিক্সির বাটি ধোয়া জল এগুলো একটু দিয়ে থাকি, সেটাও একটু দিয়ে দেবো, কারণ আমি এক্ষুনি এটাকে খোলা রাখছি না, একটু ঢাকা চাপা দেবো। এবার যদি কিছু হয়ে যায়, তলায় লেগে যায়, জানেন আপনারা চিকেন চাপে যেহেতু একদম শুকনো করে রান্না করা হয়, তাই এটার মধ্যে এরকম ব্যাপারটা থাকে। এই যে অনেকটা হয়ে এসছে, আমি উল্টে দিচ্ছি। চিকেন হতে একটু অল্প সময়ই লাগে। আমি এটা যেহেতু আমি ওই অন্যদিকে কাজ করছিলাম, তার জন্য আমি এটাকে সিমে করেই রেখেছি। বাড়িয়ে রাখলে পরে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই যে আমি একটু বাটি ধোয়া, মানে বাটি তো নয়, ওই মিক্সির জার ধোয়া
জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা হতে থাকবে, ঢাকা চাপা দেবো, এটা আস্তে আস্তে হবে। আর আমি একটা বা সেতে পাত্রে দুধ, যেরকম দুধ, লিকুইড দুধ তো আমি দিইনি, আমি আমুল দুধ দিয়েছি। সেই দুধের মধ্যে যে এটা দেয় কেশরটা, সেটা দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম রুটি করার আগে, যেটা আপনাদের দেখানো হয়নি, আমি যখন দেবো তখন দেখাবো। এই যে মশলাটা পুরো একদম কষে গেছে। আচ্ছা, আর যেরকমভাবে তেল বেরোয় সেরকমভাবেও আমি আরেকদিন করে দেখাবো, যে সুন্দর একদম রাখলে পরে 2খানা পিস রাখলে পরেই 4-5 থেকে তেল ছড়িয়ে পড়ে, সেটা অন্য আরেকদিন করব, আজকে করিনি। যেহেতু লাচ্ছা পরোটাতে প্রচুর তেল থাকে, তাই জন্য আমি এটা এরকমভাবেই করেছি। মশলাটা হয়ে এসছে, কারণ মশলাটার মধ্যে একটু নাহলে কাঁচা গন্ধ করবে। এই যে আমি যেটা বললাম, কেশর দেওয়া দুধ, তার মধ্যে আমি অল্প একটু গোলাপ জল দেব, অল্প একটু কেওড়ার জল দেব। আমার রুটি তৈরি হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে। এবার এটা দেব, দিয়ে এটা ফুটতে দেব, আর একটু গরম মশলা দিয়ে দেবো। মোটামুটিভাবে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তবুও আমি ঢাকা চাপা দিয়ে আবার নেড়েচেড়ে আবার এসে দেখাবো। এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করা, এটা জোগাড় করা, ওটা জোগাড় করতে গিয়ে দেখুন আপনাদের কিন্তু আমি এখন কিছুই দেখাতে পারছি না, না গ্যাসটা পুরো দেখাচ্ছি, না স্ল্যাবটা পুরো দেখাচ্ছি, সবটাই আপনারা ক্ষমা করে দেবেন। আমি আপনাদের বন্ধু হই, আমাকে লাইক অবশ্যই আর কমেন্ট করলে এবং উপদেশ দিলে, যে মিঠা তো দিয়ে দিচ্ছে, উপদেশ এটা করলে ভালো হয়, এটা করা উচিত দিদি, আমি এইভাবে করি, বা বন্ধু আমি এইভাবে করি, তাহলে আমি অবশ্যই সেটা আমি মাথায় রাখবো বা নেক্সট টাইম করার জন্য। চিকেন চাপ যেহেতু রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভ করে দিচ্ছি, কারণ আর কারোর সহ্য হচ্ছে না, খিদে পেয়ে গেছে, গন্ধে ম করছে। আচ্ছা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। পাশের বন্ধুকে একটু শেয়ার করে দেবেন, তার কারণ হচ্ছে এগিয়ে যেতে চাই, আপনাদের হাত ধরেই তাও এগোনো সম্ভব। আর অনেক সুন্দর সুন্দর রান্না, অনেক কিছুটা ইউনিক, কিছুটা নিজের মতন করে, এটা করলে ওটা ভালো হবে, যেরকম আর 5টা বউ করে আমিও করি, বাড়িতে ট্রাই করি, সেটা যদি ভালো হয় অবশ্যই আপলোড করি। আমি দেখাবো, যেমন লেডিকিনি বানানো, মোগলাই পরোটা বানানো, সিঙ্গারা বানানো, একদম দোকানের মতন সেসব সব দেখাবো। আসলে ভিডিও আপলোড করা হয়ে যায়, কিন্তু ওই শেয়ার করার যে ব্যাপারটা থাকে, সেইগুলো আমি অত টেকনিক্যাল ব্যাপারগুলো আমি একেবারেই পারি না, একদমই পারি না। আমি শুধু ভয়েস দিয়ে রান্না করি, ভিডিও করি। ভিডিও করার ছিঁড়ি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে রুমালি রুটি যোগে সার্ভ করছি। রুমালি রুটি কিন্তু আমি বানাইনি, এটা কিন্তু কেনা। আচ্ছা, আমার বর তো রুমালি রুটি খান না, কেননা ও ময়দা থাকে বলে। আর যদিও বা লাচ্ছা পরোটা একটা খাবেন, আর এমনি যে হোল গ্রেনের যে আটা হয়, সেই আটা দিয়ে ওনার জন্য রুটি করা হয়। আমি আজকে বরের জন্য যেটা সার্ভ করছি সেটারই ছবি তুলেছি। এই লাচ্ছা পরোটাতে তেল বেশি বক বক করবে। ঠিক আছে, টাটা, বাই বাই। সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, এরকমভাবে সঙ্গে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের ভিডিও আমি সব দেখলে পুরোটাই দেখি, আপনারাও পুরোটা দেখবেন।